আমার জেলা উত্তর 24 পরগনা। স্পন্সার্ড বাই বাংলার সেরা ব্র্যান্ড নাইফ্লেক্স। সমস্ত রকম ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে এসেছে নাইফ্লেক্স। 24 ঘন্টা লাইভের ক্যামেরায় দেখুন বাংলার জেলা। আমাদের সাংবাদিকেরা ছড়িয়ে আছেন বাংলার প্রতিটি কোণায়। যদি চলে প্রতিবাদের কণ্ঠ থামিয়ে দেবার চেষ্টা, যদি চাইছে কেউ আপনার অধিকার ছিনিয়ে নিতে, যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের সাংবাদিকেরা থাকবে আপনার পাশে। পেশ করছি 24 ঘন্টা লাইভের আমার জেলা উত্তর 24 পরগনা, পাওয়ার্ড বাই নাইফ্লেক্স। চলুন যাই আজকের প্রতিবেদনে। গত 5 ডিসেম্বর নৈহাটি সাহেব কলোনির মোড় থেকে গরুরফাড়ি মোড় পর্যন্ত ভারতীয় জনতা পার্টির আর নয় অন্যায়ের স্লোগানের সংসদের উপস্থিতিতে যে মিছিল আয়োজিত হয়, তার 48 ঘন্টা কাটতে না কাটতেই সংঘর্ষের বাতাবরণ ঘটল নৈহাটির গরুরফাড়িতে। শাসক দলের দাবি, নৈহাটির গরুরফাড়ির 2 নম্বর ওয়ার্ডের সংসদের মিছিলের দিন রাতেই কিছু বিজেপি আশ্রিত দুষ্কৃতী হামলা করে তৃণমূল কর্মীদের ওপর। তাদের মধ্যে এক সক্রিয় তৃণমূল কর্মী বাপি দাসের অবস্থা খুবই আশঙ্কাজনক। সাথে সাথেই চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয় নৈহাটি মাতৃসদন হাসপাতালে। এই বর্বরোচিত হামলার প্রতিবাদে গতকাল গরুরফাড়ি মোড়ে তৃণমূল কংগ্রেসের এক বিরাট প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক সহ নৈহাটির পৌর প্রশাসক অশোক চ্যাটার্জি, নৈহাটির প্রাক্তন যুবনেতা সনদ দে, বিষ্ণু অধিকারী, সুবোধ অধিকারী ও অসংখ্য কর্মী সমর্থক। বিজেপির এই গুন্ডাগিরির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস এই রাতের অন্ত করে বন্ধুদের সন্দেহকে শান্ত করা হচ্ছে। বিজেপি জবাব চাই, জবাব দাও। কি বললেন নৈহাটি হকার্স ইউনিয়নের সভাপতি বিষ্ণু অধিকারী, শুনে নেব। অ্যাকচুয়ালি সাংসদের তো নৈহাটিতে কাজ করার মতন ওদের কর্মী নেই। বাইরে থেকে কালকে 7টা বিধানসভা থেকে জড়ো করেছিল। 7টা বিধানসভা থেকে নৈহাটিতে জড়ো করে ওদের উন্নয়নমূলক কিছু নেই যে মানুষের কাছে পৌঁছাবে। 7টা বিধানসভা থেকে গুন্ডা নিয়ে এসে আমাদের কর্মীদের উপর মেরে ভাবছে ভয়ভীতি করিয়ে তৃণমূল পার্টিকে দমিয়ে দেওয়া যাবে। তো তৃণমূল তো লড়তে জানে, তৃণমূল দমবে না। আর আমাদের বিধায়ক বারবার অশান্তির বিরুদ্ধে আছে। আর বিধায়ক বারবার একটা কথাই বলে এসছে, বিধায়ক কর্মীদের বেঁধে রাখছে যাতে কোনোরকম অশান্তি থেকে প্ররোচনা নাম দেয়, যাতে সাধারণ মানুষ ওর মধ্যে যাতে বিপদে না পড়ে। অ্যাকচুয়ালি মানুষ জানে পশ্চিমবাংলার জন্য কাকে দরকার, আর পশ্চিমবঙ্গের উন্নয়ন কে করছে, আর পশ্চিমবঙ্গতে কে অত্যাচার করে একটা সন্ত্রাসবাদী দল এখানে বিভেদ করার চেষ্টা করছে, আমাকে আপনাকে জাতের বিরুদ্ধে বিহারি বাঙালিকে আলাদা করতে চাইছে। ওদের উন্নয়নমূলক বলতে কিছু নেই। দাঙ্গার মাধ্যমে ভাবছে একটা উগ্র দল, বহিরাগত দল এসে এখানে আমাদের পশ্চিমবঙ্গের শান্তি মাটিকে অশান্তি করার চেষ্টা করছে। 24 ঘন্টা লাইভের প্রতিনিধি সুব্রত দাস ফোনে কথা বলার চেষ্টা করেন চিকিৎসাধীন আক্রান্ত বাপি দাসের সাথে। শুনুন বাপি দাসের বক্তব্য। বলে সুস্থ আছি, সারা শরীরে তো কি ঘটেছিল বাপি কালকে? ঘটনাটা কি ঘটেছিল? ব্যাপারটা দেখো দাদা, আমি যুদ্ধমালা করার ছেলে না। আমি একটা সময় বিজেপি করতাম 2019 লোকসভা যে ভোট হলো না, তার আগের থেকে। এবার বিজেপি ছেড়ে দিয়েছে, 18টা সিট যে পেয়েছে তারপরে। কেন আমি যে দলটা করছি, যদি মানুষের উপকার না করতে পারি তাহলে সেই দল করে তো লাভ হয় না। এই লকডাউনে মানুষের কাছে টাকা ছিল না, পয়সা ছিল না, চাল ডাল ছিল না। অনেকে এসে বলছিল যে এরকম বাকি আমাদের একটু চালের ব্যবস্থা করেছে, আলুর ব্যবস্থা করেছে। সেটা না, মুখ্য ব্যাপারটা কালকে কি হয়েছিল সেটা জানো? ব্যাপারটা আমি জানি তোমাকে বেশি আমি কথা বলাবো না, তুমি অসুস্থ। কালকে আমরা গরুবাড়ির থেকে আসছিলাম, হয়তো 12-13 জন মিলে চা খেতে গেছিলাম। কোথায়? গরুবাড়িতেই। গরুবাড়িতে? আচ্ছা। হ্যাঁ, গরুবাড়িতে চা খেতে গেছি, চা খেয়ে আসছি 12-13 জন। এবার কালকে কি মিছিল ছিল জানি না। হ্যাঁ, সাংসদের মিছিল ছিল একটা। এবার মিছিলের পরে অনেক পরে ওরা মত খেয়েছে। ওই নেগুলোরা বিজেপি করে। আচ্ছা, মানে ওরা কি তোমার এলাকারই বাসিন্দা, তাই তো? 12 মিশালি আছে, এলাকারও আছে, বাইরের আছে, আশেপাশে পাড়ার আছে। তারা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল? হ্যাঁ, সবই তো বিজেপির। আচ্ছা। হ্যাঁ, এরা সবাই মিলে আর কি আমাদের যত ছেলে ছিল এমনি আশেপাশে 2-3 জন
মার খেয়েছে, একটা দুটো ঘুষি খেয়েছে, কিন্তু আমার উপরে রাগ কেন? আমার বাড়ি হয়েছে, চেয়ারম্যান বাড়ি করে দিয়েছে, আমি বিজেপি করতাম, এখন তৃণমূল করি, ওই রাগে আরো মেরেছে। আচ্ছা, মানে গুরুতর জখম অবস্থা, তুমি বেশি মানে মার খেয়েছো তাই তো? হ্যাঁ, আমাকে ফেলে মেরেছে 50-60 জন আর কি, কখনো এরা মারছে, কখনো ওরা মারছে, কখনো এরা মারছে, এরম ভাবে চেপে চেপে লাঠি মেরেছে, বুকে লাঠি মেরেছে, পেটে লাঠি মেরেছে, পিঠে লাঠি মেরেছে, কেনু মেরেছে, ঘুষি মেরেছে, চর মেরেছে, তারপরে ইট দিয়ে মেরেছে, সারা শরীরে ব্যথা। এখন তোমার অবস্থা কিরকম, ডাক্তার কি বলছে? হ্যাঁ, এখন আর কি কালকের থেকে চিকিৎসা চলছে, টাইমে টাইমে চিকিৎসা করছে বলে এখন একটু সুস্থ আছে। ব্যারাকপুর ঘোষপাড়া রোডের বেহাল দশা, প্রায় প্রতিদিনই ঘটে চলেছে ছোট থেকে বড় দুর্ঘটনা। সাধারণ মানুষ নাজেহাল। সাধারণ মানুষের স্বার্থে ও ঘোষপাড়া রোড নির্মাণের প্রতিবাদে সিপিআইএম নেত্রী গার্গী চ্যাটার্জির নেতৃত্বে অনবরত চলছে প্রতিবাদ মিছিল, অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি। তবু কোনো হেলদোল নেই পুরসভা ও প্রশাসনের। সাধারণ মানুষের বক্তব্য, পুরসভা ও প্রশাসন নির্বিকার। মরণ ফাঁদে পরিণত হয়েছে এই ব্যারাকপুর ঘোষপাড়া রোড। পথ চলতি সাধারণ মানুষ সহ টোটো ও অটো চালকদের প্রাণের ঝুঁকি নিয়ে পৌঁছে দিতে হয় যাত্রীদের গন্তব্যস্থলে। কবে হবে এর সুরাহা, দেখুন আমাদের প্রতিবেদন। পেয়ে গেছি আমরা। দাদা, আপনারা অনবরত লাইফের ঝুঁকি নিয়ে বিভিন্ন প্যাসেঞ্জারকে নিয়ে ঘোষপাড়া রোড দিয়ে যাচ্ছেন, ঘোষপাড়া রোডের এই বেহাল অবস্থা, কি বলবেন? তো বরাবরই চলছে এ নিয়ে, আর কি এবার অনবরত দুর্ঘটনা ঘটছে, সেটা ঘটছে। কতটা আপনারা সেই দুর্ঘটনার থেকে সম্মুখীন হয়ে আপনারা যাতায়াত করছেন এইভাবে? বর্ষাকাল তো খুবই অবস্থা খারাপ, বর্ষাকালে জল জমে যায় এখানে। আর লালকুটির অবস্থা, প্রত্যেক প্যাসেঞ্জার যাওয়ার সময় একই কথা বলে, সবার মুখে একই কথা, এই অবস্থা। আমাদের গাড়িও পাল্টি হয়ে যায় অনেকবার গাড়ি পাল্টি হয়ে গেছে, প্যাসেঞ্জারকে চোট লেগেছে, আমরা কী করে বাধ্য হয়ে আমাদের চালাতে হচ্ছে। আপনাদের দাবিটা কি? আমাদের দাবি কি, যে রাস্তা পাতাটা ভালো করে দিকে, আমাদের ভালো মতো করে খেতে পারি আমরা। এমনি গাড়ির মধ্যে ভেঙে যাচ্ছে, যদি কমজোর গাড়ি, এইটা আছে এই ঝালাই, কালকে ওই ঝালাই করতেই হচ্ছে। প্যাসেঞ্জাররা বলছে গাড়ি আসতে চালা, কোমরে ব্যথা, এইসবই। 24 ঘন্টা লাইফে আপনাদের সাথে আমি সুব্রত। আমরা এই মতো মুহূর্তে চলে এসেছি লড়াকু নেত্রী সিপিআইএমের এবং সিটুর নেতা গার্গী চ্যাটার্জির কাছে। দিদি, প্রথমে 24 ঘন্টা লাইফে আপনাদের স্বাগত। নমস্কার সকলকে, আপনাদের এই চ্যানেলের মাধ্যমে সকলকে আমার ধন্যবাদ। আমাদের যেটা বক্তব্য, মূলত ঘোষপাড়া রোড যা বেহাল অবস্থা, দীর্ঘদিন ধরে আপনি বিভিন্ন রকম আন্দোলন করে আসছেন, পথ অবরোধ করে আসছেন। 24 ঘন্টা লাইফের ক্যামেরাতেও আমরা বহুবার দেখানোর চেষ্টা করেছি, কিন্তু এখনও পর্যন্ত প্রশাসন এবং পৌরসভা নির্বিকার। এই রাস্তা নিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, কি বলবেন দিদি? ঘোষপাড়া রোড, বিশেষ করে ব্যারাকপুর থেকে আপ টু সামনাগর, এই রাস্তা হচ্ছে এখন আর চলাচলের ভিতর। যারা প্রতিদিন এই রাস্তায় চলাচল করেন সমস্ত মানুষ, তারা হচ্ছে এখন হতাশ। আমরা লালকুটি থেকে শুরু করে পিঙ্কন লাগাতার ঘণ্টার, কখনো বাদামতলা, কখনো আপনার কলতা, কখনো ব্যারাকপুর, কখনো হচ্ছে আপনার মহাপ্রভু মোড়, এই চলেছে লাগাতার। আমরা অবস্থান করেছি, মিটিং করেছি, পৌরসভাকে জানিয়েছি, পিডব্লিউডিকে জানিয়েছি, এসডিওকে জানিয়েছি, কোনো লাভ হয়নি। এবং যেন একদম কানে তুলো দিয়ে হচ্ছে প্রশাসন ভেঙেছে। প্রশাসনের কথা যে আপনি আন্দোলন করছেন এবং আপনার সাথে সাথে অন্যান্য দল, রাজনৈতিক দলগুলো আন্দোলন করছে, প্রশাসনের মূলত কথা, সাধারণ মানুষের মূলত কথা, প্রশাসন রাস্তা তৈরি করবার জন্য এগিয়ে আসছে এবং আপনাদের সেটা যখন আপনারা রাস্তা অবরোধ করছেন কিংবা কোনো আন্দোলন করছেন, তারা কমিটমেন্ট করছেন। প্রশাসনের কি সত্যি এটা দায়িত্ব? আম জনতা জানতে চাইছে। না, পুলিশ প্রশাসনের তো দায়িত্ব না রাস্তা করা, কিন্তু রাস্তাতে যখন অবরোধ হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, স্থানীয় বাসিন্দারা, কয়েকদিন আগে স্থানীয় বাসিন্দারা হচ্ছে রাস্তায় নেমেছেন, স্থানীয় ব্যবসাদাররা রাস্তায় নেমেছেন, তখন হচ্ছে পুলিশ এসে লাঠিচার্জ করছে। ফলে পুলিশেরই কমিটমেন্ট করছে রাস্তা সারাবো। আমাদের সামনে তো আর পিডব্লিউডির লোক হাজির হচ্ছে না, আমাদের সামনে তো সরকার হাজির হচ্ছে না। পুলিশ এসে যারা রাস্তা অবরোধ করছে, যারা রাস্তায় মাইকিং করছেন, যারা বিক্ষোভ করছেন, তাদের নামে কেস দিচ্ছেন। এলোপাতারি লাঠিচার্জ হয়েছে কয়েকদিন আগে। ফলে আমরা প্রশাসনকেই দেখছি, প্রশাসন এসে কমিটমেন্ট করলে তখন ওটা হচ্ছে। এখন মানুষ দূর দূরান্তরে যায়, অনির্দিষ্টকালে তো অবরোধ চলতে পারে না। সাধারণ মানুষের যে এই দুর্ভোগ,
কবে নিষ্পত্তি পাবে সাধারণ মানুষ? দেখুন, আমরা কয়েকদিন আগেই, আপনাদের চ্যানেলও ছিল, আমরা কয়েকদিন আগেই ইছাপুর ঘন্টার দ্বারা এটা অবরোধ করেছি। আমরা আর 7 দিন দেখব, এরপরে আর এই আধ ঘন্টা 1 ঘন্টার অবরোধ বা অবস্থান না, লাগাতার মানুষকে সঙ্গে নিয়ে ঘোষপাড়া রোড নিয়ে বড় আন্দোলনে যাব। একটি বিজ্ঞাপন বিরতির পর সঙ্গে থাকুন 24 ঘন্টা লাইভ। ঘর, ফ্ল্যাট, বাড়িতে আজ পর্যন্ত 24 পরগনা থেকে নদিয়া, বাংলার গর্ব PM এন্টারপ্রাইজ। যোগাযোগ করুন আজই। দীর্ঘ প্রায় 7.5 বছর ধরে জেলবন্দি অবস্থায় সারদার কর্ণধার সুদীপ্ত সেন গত 1 ডিসেম্বর প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে একটি চিঠি পাঠান সুদীপ্ত সেন। সূত্র মারফত জানা গেছে, সুদীপ্ত সেনের সেই চিঠিটি যথারীতি পৌঁছায় প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর দপ্তরে। এরপরই এই চিঠি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। কি লেখা ছিল এই চিঠিতে? যদিও 24 ঘন্টা লাইভ এই চিঠির সত্যতা যাচাই করেনি। সারদার কর্ণধার সুদীপ্ত সেনের এই চিঠিতে লেখা ছিল, মুকুল রায়, অধীর চৌধুরী সহ CPIM-এর বর্ষিয়ান নেতা সুজন চক্রবর্তী 9 কোটি টাকা এবং বিমান বসু 2 কোটি টাকা সুদীপ্ত সেনের থেকে নেয় বলে দাবি করেন স্বয়ং সুদীপ্ত সেন। এ নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। কিন্তু একটা প্রশ্ন উঠে আসছে, 7.5 বছর পরে এই চিঠি কেন? পুনরায় বলি, যদিও এই চিঠির সত্যতা যাচাই করেনি 24 ঘন্টা লাইভ। এ বিষয়ে কি বললেন CPIM-এর রাজ্য কমিটির সদস্য তথা শ্রমিক সংগঠনের নেত্রী গার্গী চ্যাটার্জি? দেখুন, আমার আর এইটা নিয়ে কিছু বলতে ইচ্ছে করছে না। এই বলে না কথা, এইসব কয়েন না ঘোড়ায় হাসবে, এ তো ঘোড়া হাসার কথা। এবং পশ্চিমবাংলা তোলপাড় হয়নি, পশ্চিমবাংলার মানুষ এটা, এই চিঠির সত্যতা আমিও জানি না। এই যে আপনি বললেন এই শুনে হাসবে। আচ্ছা, পার্টির সেক্রেটারি ছিলেন বিমানদা, বামফ্রন্টের চেয়ারম্যান, তাকে কম টাকা দিয়ে সুজন চক্রবর্তীকে বেশি টাকা। এই মেসেজটা বিমান বসুর কাছে যাওয়ার সময় বিমান বসু হেসে বলেছেন তাই নাকি, কোট অ্যান্ড কোট তাই নাকি, এবং আপনার যে সুজন চক্রবর্তী বলেছেন এটা আইনত একটা ব্যবস্থা নেবেন। নিশ্চিত করে সঠিকভাবে নেব তো, কারণ যখন তৃণমূলের নেতাদের নামে সমন আসে, তৃণমূলের নেতাদের নামে যখন বলে যে এরা চোর, তখন সেই তৃণমূলের নেতা হয় বিজেপিতে যায়, আর নাহলে পারে CBI তাকে নিয়ে যায়। আর আমরা জানি, আর সুজন চক্রবর্তী, বিমান বসু এদের সম্বন্ধে যখন বলছে, আমার তো কনফিডেন্স লেভেলটা এতটাই হাই দেখছেন। আমরা কেন, মানে জনগণও হাসবে এবং এটা নিশ্চিত করে আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। হঠাৎ করে সুদীপ্ত সেনকে চিঠি লেখানো হলো কারণ 2000 আসলে প্রশান্ত কিশোরের ফর্মুলা, একটা নৌকো ডুবে গেছে, একটা জাহাজ ডুবে গেছে, তৃণমূল কংগ্রেসের জাহাজটা ডুবে গেছে। এবার এই ডুবে যাওয়া জাহাজকে তো উদ্ধার করতে ও প্রশান্ত কিশোরকে নিয়ে এসছে। এবার ভুলভাল ফর্মুলা যা প্রশান্ত কিশোর দেয়, না জেনে বিমান বোস, না জেনে সুজন চক্রবর্তীর নাম ঢুকি বলে দেওয়া হচ্ছে। হাবড়া সমবায় ব্যাংকের দুর্নীতি মানুষের সামনে তুলে ধরার জন্য ভারতীয় জনতা পার্টির বাইক মিছিল। তারা মানুষের দ্বারে দ্বারে এই বার্তা পৌঁছে দেবে। হাবড়া সমবায় ব্যাংকের দুর্নীতির পেছনে তৃণমূল নেতা থেকে মন্ত্রী দায়ী। মানুষের কাছে বিজেপির আবেদন থাকবে, 2021 সালের বিধানসভা নির্বাচনে অরাজকতার সরকার, চোর সরকারকে তাড়িয়ে দিক এবং হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিককে যোগ্য জবাব দেবে। তাই আজ হাবড়ার চোংদা মোড় থেকে হাবড়া শহর ঘুরে অশোকনগর বিল্ডিং মোড় পর্যন্ত এই মিছিল যায়। সম্মানিত করবেন যুব মোর্চা জনতা পার্টি ছিল, ভারতীয় জনতা যুব মোর্চা ছিল। সমবায় ব্যাংক যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিকে মানুষের সামনে খুব দ্রুত তুলে ধরবার জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকের এই বাইক মিছিলের আয়োজন। আমরা এই মিছিলের মাধ্যমে আমরা শহর পরিক্রমা করব এবং মানুষের দ্বারে দ্বারে এই বার্তা পৌঁছে দেবো যে এই
যে হাটুয়া সমবায় ব্যাংক দুর্নীতি হয়েছে, দুর্নীতির পেছনে সম্পূর্ণ তৃণমূল দায়ী, তৃণমূল সরকার দায়ী, তৃণমূলের মন্ত্রী দায়ী। এবং যে মেসেজ আমরা মানুষের কাছে পৌঁছে দেবো, মানুষের প্রতি আমাদের আবেদন থাকবে আগামী দিনে পশ্চিমবঙ্গে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচন প্রক্রিয়া যাতে এই অরাজক, এই চোর, এই দুর্নীতিগ্রস্ত তৃণমূলের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে মানুষ হারিয়ে দেয়, মানুষ তার বিরুদ্ধে পদক্ষেপ নেয় এবং সেই পদক্ষেপে উনি হাবড়া থেকে পরাজিত হয়ে হাবড়া ছাড়তে বাধ্য হন। তার জন্য আমরা মানুষের কাছে আজকে আবেদন রাখবো এই বাইক মিছিলের মাধ্যমে।